মা শব্দটা ছোট হলেও এর মানেটা যে বিস্তর। জন্মের পর থেকেই ভালোবাসায়, যত্নে, স্নেহে জড়িয়ে রাখার বটগাছ। আর এই বটগাছকে ঘিরেই আমাদের সবটা। এমনই এক মা সন্তানের সম্পর্কের গল্প, যদিও তাতে পরতে পরতে টুইস্ট রয়েছে। অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন ছবি ডেরমা, যাতে রয়েছেন জয়া এহসান। জয়াদি, কেমন আছো আগে শুনে? ভালো আছি। আচ্ছা, যেহেতু সম্পর্কের গল্প, আগে জানি যে রক্তের সম্পর্ক না শুধুই সম্পর্ক, কোনটা তোমার কাছে বেশি জরুরি? দুটোই। দুটোই। আগলে থাকা না জড়িয়ে রাখা, নাকি ছেড়ে দেওয়া? জড়িয়ে থাকা, ছেড়ে দেওয়া নয়, জড়িয়ে থাকা, কিছু সময় কখনো কখনো ছেড়ে দেয়া। যে সম্পর্কগুলো থাকতে চায় না, আঁকড়ে ধরে থাকতে চায় না, অথবা যেগুলোর জন্য কিছু কিছু সম্পর্কে কিছু কিছু জিনিস মানে জরুরি। কখনো কখনো ছেড়ে দেওয়াটাও খুব বেশি প্রয়োজন। গোটা ছবিটাই মা এবং সন্তানকে নিয়ে, এবং আমরা প্রত্যেকে জানি যে জয়াদির জীবনের অন্যতম প্রিয় বন্ধু, অন্যতম বলবো না আমি, প্রিয় বন্ধু যদি কেউ থেকে থাকেন সেটা হচ্ছেন মা। তাই মাকে নিয়ে, জয়াদির মাকে নিয়ে একটা ছোট্ট র্যাপিড টেস্ট। আগে আমি জানি যে একটা শব্দে মাকে ডিসক্রাইব করতে হবে, একটা শব্দে। আমার মাকে কি মুশকিল, একটা শব্দে মাকে ডিসক্রাইব করা যায়? সর্বংসহা পৃথিবী। কি নামে মাকে ডাকো তুমি? মামুনি। মায়ের কাছে প্রথম বকা খাওয়া? সেটা তো মনে নেই, বকা খেতে খেতেই তো বড় হয়েছে। প্রথম মার খাওয়া মনে আছে তাহলে? কম মানে খেয়েছো কি আদৌ? না, মার হাতে কম, দু একটা চড় থাপ্পড় খেয়েছি। হ্যাঁ। মায়ের থেকে পাওয়া প্রথম গিফট কোনটা? কিংবা সেরাও হতে পারে। মায়ের থেকে পাওয়া সবচেয়ে প্রথম গিফট হচ্ছে আমার অলংকারপুরী নামে একটি বই। আমার জন্মদিনে মা আমায় কিনে দিয়েছিলেন। বনফুলের অলংকারপুরী, নিউ মার্কেটে নিয়ে গেছিলেন। আচ্ছা, নিউ মার্কেট থেকে? ঢাকার নিউ মার্কেট। আচ্ছা, সেখান থেকে কিনেছিলাম। দুপুরবেলা ভাত খাইয়ে মা আমায় নিয়ে গেছিলেন। আর মা, আমি খাবার নিয়ে সারা জীবন খুব ঝামেলা করেছি আমার মাকে। আর তখন মনে আছে অলংকারপুরি কিনে দিয়েছিলেন মা। দুপুরবেলা একবার খাওয়া দাওয়ার পর অলস দুপুরে মেয়েকে নিয়ে অলংকারপুরি কিনতে গেছেন। আর বইয়ের দোকানের কাছে গেলে আমি পাগল হয়ে যেতাম। এই বই ধরছি, ওই বই ধরছি, এই রং পেন্সিল ধরছি, ওই রং পেন্সিল ধরছি, আমি পাগল হয়ে যেতাম। নতুন কাগজ ধরছি, আমার গন্ধটা, নতুন বইয়ের গন্ধ। ছোট ছিলাম, মানে সেটা আমার, সেই বইটা আমার মনে আছে। সম্ভবত 3-3-তে পড়ি, 2-3 হবে, বা হ্যাঁ, খুব সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন করা ছিল। একটা রাজকুমারী ছিল সেখানে। এমনি সেই বইটা আমি অনেক দিন পর্যন্ত বড় হয়েছি পড়েছি। আর আমার বড় হয়ে যাওয়ার পর না ছোটদের বই বলবো না, আমি সরি, ওই বইগুলো পড়তে আমার ভালো লাগে। বনফুলের অলংকারপুরী যে বইটা আমি পেয়েছিলাম, সেখানে এত সুন্দর ইলাস্ট্রেশন ছিল। আমি নিজেকে অনেক দিন পর্যন্ত রত্না হতে চাইতাম। রত্না হলো ওই বইয়ের রাজকুমারীর নাম রত্না ছিল, আমার মনে আছে। আরেকটি বইয়ের কথা মনে আছে, মা কিনে দিয়েছিল রুশ দেশের রূপকথা। সেটাও নিউ মার্কেটে গিয়ে মা কিনে দিয়েছিলেন। গোলরুটির একটা কবিতা ছিল, ছোট্ট গোলরুটি চলছি গুটি গুটি গমের ধামা চেয়েছে। তোমাদের রুশ দেশের উপকথা পড়েছো নিশ্চয়ই। সেখানেও দারুণ দারুণ ইলাস্ট্রেশন। এবং এখনো অবধি আমার সবচেয়ে পছন্দের বইয়ের ওপরের তালিকায় আছে রুশ দেশের উপকথা, যেটা আমার মা কিনে দিয়েছিলেন আমার। মাকে দেওয়া তোমার সেরা উপহার, বা তুমি একটা উপহার এমন দিয়েছিলে যেটা মা আঁকড়ে ধরে আছেন এখনো? সেটা আসলে মা ভালো বলতে পারবেন কি দিয়েছিলাম। তাও এমন কিছু নেই যে তোমাকে বলেছি যেটা আমার খুব পছন্দ? তবে বুঝতে পারি, আমি তোমার ছবিগুলো তো বা কাজ করে যখন প্রথম, তখন আমি জয়া হইনি। আমি হয়তো 2-3টে টিউশন করি বা কিছু করি, ছাত্র ছাত্রী একটু পরে, বা স্কুলে তখন আমি একটা জবে ঢুকেছি। আমি একটা স্কুলে সাবস্টিটিউট টিচার হিসেবে কাজ করেছিলাম। তখন সেটা হলো আমার জীবনের প্রথম ইনকাম ছিল। তখন আমি সেটা দিয়ে আমি প্রথমে মায়ের জন্য গিফট কিনেছিলাম। এবং আমি একটা জিনিস ছিল আমার, যে কোনো টাকা পেলেই প্রথম হলো ঠিক আছে টাকা তো রাখবো, আগে আমার মায়ের জন্য কিছু আমাকে কিনতেই হবে। আর মা সেটাতে অতিষ্ঠ হয়ে যেত, তুমি এত কেন তুই গিফট কিনিস, এত কেন জিনিস আমার জন্য কিনিস, মানে অদ্ভুত ভাবে। আর আমার মায়ের জন্য মায়ের চুড়ি কিনতে ভীষণ পছন্দ, ভালোবাসি আমি। হ্যাঁ। মায়ের সঙ্গে প্রথম ঝগড়া মনে আছে? হয় ঝগড়া না, আমি একবার একটা মনে আছে, আমার
আমার মনে হয় মা আমাকে দেখে হাসছিল। আমি একটা প্রেম করা শুরু করেছিলাম, হ্যাঁ প্রেম করা শুরু করেছিলাম। তো আমি জানি ওটা জীবনে ওয়ার্ক করবে না কিছু না, তাও আর কি ছোট বয়সে প্রেম। এবং আমাকে আমার যে তখনকার প্রেমিক সে ইনসিস্ট করছিল তুমি তোমার মাকে বলো তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ কারণ আমি জানি এটা মা মানবেন না কখনো। তো মাকে একদিন দুপুরবেলা বড় তো মামুনি শোনো তোমার সাথে কথা আছে। হ্যাঁ বল। মামুনি বলছে আমি না ওকে খুব ভালোবাসি, আমি ওর সাথে থাকবো, ওকে বিয়ে করতে চাই। আমি বুঝতে পারছি আমার মা অন্য সময় মা চড়াং করে একটা চড় খেতাম কানের গোড়ায়। আর মা আমি দেখতে পাচ্ছি যে আমার মায়ের নাকের পাতা দুটো না ফুলে উঠছে। আমার মা যখন হাসি আটকায় তখন আমার মায়ের নাকের পাতা দুটো ফুলে ওঠে। আমি এখন আমার মনে হচ্ছে যে আমি কিন্তু মায়ের কোলে ভাবে শুয়ে শুয়ে আবার বলছি, সাহস কত বড় দেখো। মায়ের নাক দুটো ফুলছে। আর মানে আমার এখন কি লজ্জা লাগছে, এখন আমার ক্যামেরার সামনে বলতে লজ্জা লাগছে না, কিন্তু আমি এটা বলেছিলাম আমার এখন কি লজ্জা লাগছে। তখন আমি একটু লজ্জা করেনি, এইটুকুন একটা মেয়ে তুই প্রেমের কি বুঝিস। হ্যাঁ মানে প্রেম করার বয়স হয়নি যখন, মানে সবাই প্রেম করে আমিও করবো একটা, আমার একটা প্রেম নেই এটা হতে পারে না। আবার গিয়ে তাকে বলো মাকে বলো, মানে বোকা বোকা মারা এগুলো সহ্য করে। এবং আমি শিওর মা যখন এগুলো ভাবে আমাদের কথা, শুধু তো একটা সন্তান করেছে তা না, তার তারা দুটো সন্তান আছে, তারাও তো ইকুয়ালি এই ধরনের ওলটপালট কাজ করেছে। তার জন্যই তো বট গাছ তারা। বট গাছ না, এটা একটা এক্সপিরিয়েন্স। আসলে মা হওয়ার মজাটাই বোধহয় এখানে, বুঝলে। অভিমানী তুমি মায়ের সঙ্গে অভিমান করো? না না না, ওই একটা জায়গা সমস্ত কিছু মিলে যায়, তাই অভিমান নেই ওনার সঙ্গে আমার কোনো। রাগ নেই, অভিমান নেই, অনুশোচনা নেই, শুধু ভালোবাসা আছে এই একটা মানুষের প্রতি আমার, এই একটা সম্পর্কে। একটাই মানুষ। মায়ের হাতের পছন্দের রান্না জয়। ওরে বাবা এখান থেকে সবকিছু সবকিছু সব, হ্যাঁ কোনটা ছেড়ে কোনটা বলবো এটা বলবার আর শেষ নেই। সবচেয়ে পছন্দ আমার কালো জিরে ভর্তা, শুটকি মাছ, এবং মা আমাদের গাছের সবজি, সমস্ত সবজি দিয়ে নানান রকম ব্যঞ্জন এক এক সময় এক একটা এক্সপেরিমেন্টাল রান্না করেন সেটা। মায়ের পছন্দ অপছন্দ মানে অনেকই হয়তো আছে, তার মধ্যে যেটা তুমি চাও যে এই মার এই পছন্দগুলো রাখতে, বা মায়ের এটা পছন্দ আমি চেষ্টা করি যে ওটা যাতে করতে পারি, আর একটা অপছন্দ মায়ের। মায়ের পছন্দ খুব লম্বা চুল আমার থাকুক। মা সারা জীবন বলেছে যে আমার মেয়েটা একটু লম্বা চুল হয় না। আমার মা আমাকে নিয়ে কোনো আধিক্ষেতা করে না কখনো। মা আমাদেরকে কখনো বুঝতে দেয় না তুমি ইউ আর ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য হয়তো আমরা একরকম হয়েছি নিজেদের মতো। তুমি যখনই একটা সন্তানকে বুঝিয়ে দিবি ইউ আর ভেরি ইম্পর্টেন্ট, ইউ আর প্রিভিলেজ, সেই সন্তান কোনোদিন মানুষ হবে না। আমি মানুষ হচ্ছি তা বলছি না, কিন্তু মায়ের খুব ইচ্ছে যে আমার চুলটা লম্বা হোক। মার একটাই আক্ষেপ, মা শুধু বলে কোনো কমপ্লেন করেন না আমাদের নিয়ে, শুধু বলেন কত ইচ্ছে ছিল তোর চুলটা কোনোদিন আমি একটু লম্বা দেখবো, কোনোদিন দেখতে পারলাম না। সত্যি দেখো আমার চুলের হাইয়েস্ট লম্বা বোধহয় এইটুকুই, আর একটু লম্বা হয়েছে। এর উপর চুল এর উপরে বড় কখনো আমি করতে পারিনি, হয় ফিল্মের জন্য কেটে ফেলতে হয়েছে, নয় চুলগুলো নষ্ট হয়ে গেছে। তো মার এটা খুব আক্ষেপ, মাকে আমি এটাই লম্বা চুল আর দেখাতে পারি। মানে এটাই তাহলে পছন্দ, লম্বা চুল, আর লম্বা চুল না হওয়াটাই অপছন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অপছন্দ নয় এটাই। আর মার অপছন্দ কি আছে? মার বহু কিছু অপছন্দ হবার কথা, কারণ খুব অগোছালো মেয়ে, আমি গুছিয়ে রাখি না, ঘর গোছাই না। আমি কি করি, আমি 2 মিনিটে ঘর নোংরা করে দিই। মানে আমি এখনো মা গোছায়, আমি গোছাই না। এটা খুব হাস্যকর লাগবে শুনতে, কিন্তু কেউ কেউ তো আছে অগোছালো করার জন্য। আমি নিশ্চিত মার এটা ভালো লাগে না, এবং আমি খাবার অর্ধেক রেখে উঠে দিই, সব খাবারের একটুখানি রেখে দিই। এটা আমার বাজে অভ্যেস, এটা আমি জানি আমার মা ভালোবাসেন না। এবং খাবার সাজিয়ে নিয়ে বসে থাকা, আসছি আসছি একটু পর করতে করতে শেষ। তোমার ক্রিটিক কি মাই? হ্যাঁ তোমার ক্রিটিক কি মাই? তোমার আমার কাজে ক্রিটিক ঠিক সরাসরি মা না, তবে মা সহজে খুব ভালো বলেন না কিছু। মা অনেক ভালো, যেটা হয় কনফিডেন্ট মামুনি কেমন লাগলো, ভালোই। এইটা হলো আমার মার এটুকু, ভালোই এটুকু, খুব ভালো দারুণ উচ্ছ্বসিত আমার মা জীবনেও না। তার মানে মনে করে যে আমি বেশি, আমার দাম বেড়ে যাবে, নষ্ট হয়ে যাবো, এখনো মনে করে নষ্ট হয়ে যাবো। বোঝাতে হবে যে আরো ভালো করতে হবে। বেশ, মায়ের সঙ্গে তোমার নিশ্চয়ই অনেক সেরা মুহূর্ত আছে যেগুলো কাটিয়েছো, একটা বলতে পারবে? মায়ের সাথে ঘোরাঘুরিটা খুব ভালো হয়। মা আমার জন্য সবচেয়ে ভালো বেস্ট ট্রাভেল পার্টনার। মার সাথে ট্রাভেল করবার জন্য আমরা 3 ভাই বোন মাকে নিয়ে কাড়াকাড়ি করি। মানে সবচেয়ে দারুণ দুর্দান্ত মা ঘুরবার জন্য, সেটা শুধু আমি বলি না, যে কেউ বলবে।
এই তো। যদি একদিন সময় পাও, মাকে কোথায় নিয়ে ঘুরতে যাবে? মাকে নিয়ে কোথায় ঘুরতে যাব? সারা পৃথিবী, মা ঘুরতে ভীষণ ভালোবাসে, মাকে নিয়ে অনেক ঘুরতে যাবার ইচ্ছে। সেটাই যে মার যেন শক্তি সামর্থ্য থাকে এবং আমারও যেমন অবস্থা থাকে যে মাকে আরো ঘোরাতে পারি, এটাই মার একমাত্র শখ। কোথায় ঘুরতে যাবো কোন দেশ? মাকে আবার একটু হিমালয় মাকে নিয়ে দেখেছি, তারপরে একটু আমার ইচ্ছে আছে আবার হিমালয় দেখার, বরফ দেখবার মার সাথে একসাথে। আমি জানি না সেটা হয়ে উঠবে কিনা বা কবে হবে, সময়টাই নেই, সবকিছুই আছে, আমার সময়টাই নেই। তো আমি যেন আফসোস না করি কখনো যে আমি মাকে ঘোরাতে পারলাম না, নিয়ে যেতে পারলাম না। মা আমার সঙ্গে, আমাদের ভাই বোনদের সঙ্গে ঘুরতে ভীষণ কমফোর্টেবল মা। অবশ্য আমার মা একা একাই ভালো ঘুরে বেড়ান, খুব ভালো ঘুরতে পারেন উনি। মায়ের, মাকে নিয়ে কোনো না বলা কথা যা এখনো বলে উঠতে পারো, আজকে প্রথম বলবো। না বলা কথা মাকে নিয়ে ঠিক এই মুহূর্তে তো মনে বা পড়ছে না। মাকে যেটা কখনো বলে উঠতে পারো। মাকে সব বলে দিয়েছি, সব বলে দিয়েছি, মাকে বলিনি এমন কিছু নেই আমার। মা আমার পরম বন্ধু, আমার সত্যিকারের আমার খুব ভালো বন্ধু। আর যত বড় হচ্ছে আরো বন্ধুত্ব বাড়ছে মায়ের সঙ্গে আমার। তো মাকে নিয়ে খুব কাড়াকাড়ি হয় তিন ভাই ভাই বোনের ভেতরে। হ্যাঁ, খুব ভীষণ। কে মারকে রাখবে আমার কাছে, মা আমার সাথে একটু এসে থাকো, মা আমার সাথে একটু এসে থাকো। বাট আমি মায়ের সঙ্গে থাকি এবং এটাতে আমার দুই ভাই বোন একটু আমি ডিপ্রাইভ করি, কিন্তু এই জায়গাটায় আমি খুব স্বার্থপর, আমি দিতে পারবো না, মাকে শেয়ার করতে পারবো না। মায়ের জন্য কোনো গান? পৃথিবীর সব গানই মায়ের জন্যে। এই মুহূর্তে আমি আমার ডিয়ার মায়ের মা গানটি মাকে উৎসর্গ করছি। শেষ করব, অনেকের সাথে কথা বলতে হবে আরো। ছবিটা কেন দেখবে জয়াদি দর্শক? অনিরুদ্ধ রয় চৌধুরী 10 বছর পর ছবি তৈরি করছেন, বাংলা ছবি। যে ছবি দেখলে প্রাণ জুড়িয়ে যাবে আসলে। একটা ভালো সময় কাটবে, নতুন ভাবে উপলব্ধি হবে, পারিবারিক বন্ধন আরো অনেক দৃঢ় হবে। আর হচ্ছিল আমরা সবাই মিলে খুব সৎভাবে মন প্রাণ উজাড় করে একটি ছবি করতে চেয়েছি, সেটা দেখতে পাবে দর্শক। নিশ্চয়ই দর্শক সেটা দেখে ছবিটিকে সফল করে তুলবে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকো। থ্যাংক ইউ।